নমস্কার, খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে। আজ ৩রা নভেম্বর সোমবার। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানাবো হেডলাইন। নির্বাচন কমিশন এসআইআর করে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, তাই বাংলাদেশি মুসলমানরা পশ্চিমবাংলা ছেড়ে পালাচ্ছে, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। এসআইআর নাম বাদ গেলে দেশে ফিরে যেতে হবে, তাই ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক ইমামবাজারে। অপারেশন সিঁদুরে পাকিস্তান ও কংগ্রেসের ঘুম উড়েছিল, নাম না করে গান্ধী পরিবারকে নিশানা মোদির। ভুতুরে ভোটার রায় তৃণমূলের পানভ্রমরা, পানিহাটিতে কেবল একটি ওয়ার্ডে মিলল 270 জন ভুতুরে ভোটার। ভোটার লিস্টে নাম তুলতে ঘরে ফেরার হিড়িক, কোচবিহারে প্রায় 5 লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে সক্রিয় তৃণমূল। বিএলও দায়িত্বের জন্য 1 মাসের জন্য অন ডিউটিতে স্কুলের শিক্ষকরা, এই মর্মে স্কুলগুলির কি হবে জানাল নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, এসআইআর নিয়ে প্রত্যেকটি বাড়ির মহিলাদের ভয় দেখানোর নিদান তৃণমূল নেতার। 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার নাম থাকবে নাকি কাটা যাবে, কি বলল নির্বাচন কমিশন তা জেনে নিন। এসআইআর হলে 1.5 কোটি বাংলাদেশি রোহিঙ্গার নাম বাদ গেলে তৃণমূলের জেতা কঠিন হবে, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। প্রতিদিন সঠিক ও সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সিসিটিভি নিউজ টাইম চ্যানেলটি, এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন। আপনার সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে আপনার নাম ঘোষণা করা হবে। চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলায় এসআইআর চালু থাকা অবস্থায় ফের বিতর্কিত মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এসআইআর করে গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন, সাপগুলো সব গর্ত থেকে বেরিয়ে এসেছে। শুভেন্দুর দাবি, এসআইআর শুরু হতে প্রায় 20 থেকে 25% বাংলাদেশি মুসলমান নাকি রাজ্য ছেড়ে পালিয়েছে। তার হুঁশিয়ারি, 4 তারিখের আগে বাংলাদেশিরা পালাও। এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের প্রশ্ন, যদি সত্যি এত বাংলাদেশি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে তাহলে এর দায় কার? তাদের বক্তব্য, রাজ্যের সীমান্ত রক্ষার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের, তাহলে এতদিন তারা কি করছিল? এসআইআর এখন রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্র। একদিকে বিজেপি বলছে এত ভোটার তালিকা হবে নির্ভুল, অন্যদিকে তৃণমূলের অভিযোগ এই প্রক্রিয়া আসলে বাংলার বৈধ ভোটারদের ভয় দেখানোর চেষ্টা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ। অনেকের নাম নেই 2002 সালের ভোটার তালিকাতে, এ নিয়ে মানুষ উদ্বিগ্ন। এই আবহে দেখা গেছে অদ্ভুত আচরণ। বীরভূমের ইলামবাজারের ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, যদি কোথাও পাঠিয়ে দেয় তবু হাতের কাছে টাকা থাকলে সুবিধা হবে। অনেকেই মনে করছেন তালিকা থেকে নাম না থাকলে ভোটের আগে হাতে নগদ টাকা থাকাই স্মার্ট। প্রশাসনের তরফে এখনও সরাসরি কোনো সিদ্ধান্ত বা নির্দেশিকা মেলেনি, তবে এসআইআর নিয়ে আতঙ্ক আর তৎপরতা দুটোই বাড়াচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কংগ্রেস ও পাকিস্তান দুপক্ষকে একসঙ্গে তুলোধনা করলেন। নাম না করে গান্ধী পরিবারকে নিশানা করে তার কটাক্ষ। বোমা পড়েছিল পাকিস্তানে, কিন্তু ঘুম উড়ে গিয়েছিল কংগ্রেসের রাজপরিবারে। পাকিস্তান আর কংগ্রেসের নামদাররা আজও অপারেশন সিঁদুরের ধাক্কা সামলাতে পারেনি। এতে থেমে থাকেনি মোদী। বিরোধী মহাগঠবন্ধন নিয়ে তির্যক মন্তব্য। যখন এনডিএ ভোট বিকশিত ভারতের সংকল্প নিয়ে এগোচ্ছে, তখন কংগ্রেস আর আরজেডি নিজেদের মধ্যে হাতাহাতি করছে। প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র চর্চা। একদিকে বিজেপি কর্মীরা বলছেন মোদীর বক্তব্যে বিরোধীদের মুখোশ খুলে গেছে, অন্যদিকে কংগ্রেসের পাল্টা দাবি এসবই ভোটের মুখে বিভ্রান্তি তৈরির চেষ্টা। আগামী মঙ্গলবার থেকে এসআইআর কাজের জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা, কিন্তু তার আগেই বড়সড় চাঞ্চল্য পানিহাটিতে। 18 নম্বর ওয়ার্ডের 7টি বুথে মিলেছে ভুতুরে ভোটারের হট্টিস। মোট 210 জন ভুয়ো ভোটার শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। বিজেপির কটাক্ষ, এই ভুতুরে ভোটাররাই তৃণমূলের পানভ্রমরা। বিজেপি নেতা জয় শাহ অভিযোগ তুলেছেন, তালিকায় এখনও রয়েছে মৃত ও স্থানান্তরিত মানুষের নাম। তার দাবি, পানিহাটিতে অন্তত 10,000 মানুষ এভাবেই বাদ যাবে। এসআইআর শুরু হওয়ার আগেই এমন খবর সামনে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। প্রশাসন বলছে তদন্ত করে দেখা হবে, কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছেন, ভোটার তালিকা যদি এমনই থাকে তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব? রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হচ্ছে চলতি মাসের 4 তারিখ থেকে। আর এই কর্মসূচি ঘিরে এখন রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। ভোটার তালিকার নাম ঠিক রাখতে ঘরে ফিরছেন বহু পরিযায়ী শ্রমিক। তৃণমূল কংগ্রেস সক্রিয়ভাবে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে, বিশেষ করে কোচবিহার জেলায়, যেখানে প্রায় 5 লক্ষ পরিযায়ী শ্রমিকের বড় অংশ তৃণমূলের ভোট ব্যাংক হিসাবে পরিচিত। এসআইআর ঘোষণা হতে দলীয় স্তরে যোগাযোগ শুরু হয়েছে। ফোন, গ্রামসভা, এমনকি ট্রেন ও বাস ভাড়া করে শ্রমিকদের দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটার তালিকায় নাম রাখা এখন শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক লড়াইয়ের বড় অস্ত্র হয়ে উঠেছে।
রাজ্যে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হওয়ার আগে নতুন জটিলতা, বিএলওর দায়িত্ব এবং স্কুলের দায়িত্ব একসঙ্গে করা সম্ভব নয়, এই মর্মে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিক্ষকরা। ট্রেনিং শুরু হতে তাদের দাবি, আমরা অন ডিউটি চাই, নাহলে স্কুল চালানো অসম্ভব। ফলে বড় প্রশ্ন, শিক্ষকরা যদি বিএলওর কাজে ব্যস্ত থাকেন তাহলে স্কুল চালাবে কে? যেসব স্কুলের শিক্ষক সংখ্যা আগেই কম সেখানে সমস্যা আরও প্রকট। প্রায় 1 মাসের জন্য বিএলওর দায়িত্ব থাকা শিক্ষকরা স্কুল থেকে অব্যাহতি পান, তাহলে কি বাংলা স্কুলগুলি ছুটি ঘোষণা করা হবে? এই প্রশ্ন তৈরি করেছে প্রশাসনিক জটিলতা। শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত নির্দেশ বা নোটিশ তাদের কাছে পৌঁছায়নি। তবে শিক্ষকদের দাবির জেরে রাজ্য জুড়ে নতুন করে মাথা তুলছে এসআইআর বনাম স্কুল বিতর্ক। বামনগাছিতে তৃণমূল নেতার বক্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য। আইএনটিটিইউসির সভাপতি তাপস দাশগুপ্ত রক্তদান শিবির অনুষ্ঠানে সরাসরি বলে দেন, যদি ভোটার তালিকা থেকে নাম কাটা যায় তাহলে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। প্রত্যেকটি অঞ্চলের প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে এই ভয় ঢুকিয়ে দিতে হবে। লোকে রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যে ভোটার তালিকার কথা তুলতে হবে। বিরোধের পিছনেও লাগা লাগবে। এই কড়া ভাষ্য সামাজিক এবং রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে। রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ জনতার মধ্যে এটি নিয়ে প্রশ্ন এবং আলোচনা শুরু হয়েছে। নাগরিক বিধি এবং ভোট প্রক্রিয়ার মর্যাদা রাখার দায়িত্ব কিভাবে নিশ্চিত হবে? এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজ্য জুড়ে যখন উদ্বিগ্ন, তখন আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট বার্তা, সঠিকভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিলে কাউকে বিদেশি বলে চিহ্নিত করা যাবে না। 2002 সালের তালিকার সঙ্গে যদি কোনো লিঙ্কেজ নাও পাওয়া যায় তবু চিন্তার কারণ নেই। আবেদনকারীদের নোটিশ পাঠিয়ে ডেকে নথি যাচাইয়ের সুযোগ দেবে কমিশন। সেই সময় নাগরিকত্বের প্রমাণ, ঠিকানার কাগজ, এমনকি বাবা মায়ের ভোটার কার্ডও দেখানো যাবে। এছাড়া ভোটারদের সাহায্যের জন্য চালু হচ্ছে বিশেষ হেল্পলাইন, যেখানে গিয়ে বা ফোন যোগাযোগ করে পাওয়া যাবে সমস্ত পরামর্শ ও সহায়তা। কমিশনের আশা, এই উদ্যোগে ভুল বোঝাবুঝি দূর হবে আর মানুষ নিশ্চিন্তে এসআইআর প্রক্রিয়ার অংশ নিতে পারবেন। এসআইআর নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, বাংলায় প্রায় 1.5 কোটি বাংলাদেশি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীরা বাস করছে। এরা এখানকার নাগরিক নন, অথচ ভোটার তালিকায় নাম রয়েছে। এবার এদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। দিলীপের কথায়, এই কারণে তৃণমূল ভীত, যদি ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া হয় তাহলে তাদের জেতা কঠিন হয়ে যাবে। তাই এত নাটক, বিরোধীদের ভয় দেখানো, এসব করে আতঙ্কের ফল। তবে বিজেপি নেতার দাবি, নির্বাচন কমিশন দৃঢ়ভাবে কাজ করছে আর এসআইআর শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে তিনি আশাবাদী। রাজ্য জুড়ে এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়েছে। অন্যদিকে বিজেপির ভোটার তালিকা শুদ্ধিকরণ, অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, এটি সংখ্যালঘুদের ভয় দেখানোর চক্রান্ত।